আপনারা জেনে খুবই মানে আনন্দিত হবেন, আমি লাস্ট ইয়ারে ইটালি যখন ভিজিট করি একটা লাইব্রেরিতে গিয়েছিলাম, আমাকে লাইব্রেরিয়ান জিজ্ঞেস করছে তুমি কি জন্য এখানে আসছো, তোমার পরিচয় কি? আমি বললাম আমি একজন বাংলাদেশি, আমি আসছি তোমাদের লাইব্রেরি দেখার জন্য। ইংলিশে বললাম, ওরা ইটালিয়ান ইংলিশ তেমন বোঝে না, তো যে বাংলাদেশ দে ডিড নট রিকগনাইজ বাংলাদেশ নামে যে একটা কান্ট্রি আছে সে জানে না, সে বোঝে না, বাট শি নোজ উই হ্যাভ নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। আমাকে উনি 2 মিনিট খুঁজে একটা বই নিয়ে এসে বের করে দেখালো। আমি দেখলাম যে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের পিকচার সহ একটা বই, যেখানে মাইক্রো ক্রেডিটের উপরে কিভাবে উনি চেঞ্জ করে দিয়েছেন, গোটা ওয়ার্ল্ডের চিন্তা চেতনাকে চেঞ্জ করে দিয়েছেন, ওইটা উনি আমাকে দেখালেন। আমি আই ফিল প্রাউড যে আমাদের দেশে একজন ইউনূস আছেন, আমাদের দেশে একজন নোবেল লরিয়েট আছেন। এই মন্তব্য রাজশাহীর দুর্গাপুর উপজেলার অধিবাসী এবং বর্তমানে লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী রেজাউল করিমের। 27শে মার্চ বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার 7 শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতিদের সম্মানে তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আমি লন্ডনে থাকি, মেন্টালি আমি বাংলাদেশেই থাকি, এটা আমি ফিল করি। আমি সবসময় আমার এলাকা আপনাদেরকে আমি মিস করি। সেইখান থেকেই আমার একটা অনুভূতি হলো যে একটা প্রোগ্রাম, একটা অনুষ্ঠান করা যায় কিনা আমার লোকালিটি, আমার মানুষের সঙ্গে যারা আমাকে ভালোবাসে। অনেক মানুষের ঋণ আছে আমার প্রতি, এই ঋণ শোধ আমি কোনোভাবেই শেষ করতে পারবো না। দুর্গাপুর মহিলা কলেজ মাঠে ব্যতিক্রমী এই ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে উপজেলার 7 শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতি ছাড়াও দুর্গাপুরের রাজনীতিবিদ ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। প্রধান অতিথি লন্ডন প্রবাসী ব্যবসায়ী রেজাউল করিম উপজেলার প্রতিটি মসজিদে বিশুদ্ধ কোরআন শিক্ষা চালু করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানান। আমি যতটুকু যা ইনকাম করি, আমি কিছু আমার দেশের আমি প্রবাসে ইনভেস্ট না করে আমি দেশে ইনভেস্ট করার চেষ্টা করছি। সেটা নিতান্তই দেশের প্রতি ভালোবাসা। আমাদের অনেক রিসোর্স আছে, আমাদের বড় শক্তি হচ্ছে আমাদের ছোট্ট একটা দেশ, অনেক সমস্যা, প্রচুর মানুষ আছে এখানে, এটাই আমাদের শক্তি। এই জনশক্তি যদি আমরা বিদেশে দক্ষ করে রপ্তানি করতে পারি, তাহলে প্রচুর পরিমাণ বৈদেশিক আয় অর্জন করা সম্ভব। ওয়ার্ল্ড ডেভেলপ যেভাবে হচ্ছে, যে কান্ট্রিগুলো যারা ডেভেলপ করতে চায় তাদের ম্যান পাওয়ার নাই। আমরা যদি আমাদের ফরেন পলিসি ডেভেলপ করার মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে আমাদের দেশের একটা উল্লেখযোগ্য আয় 14-14% থেকে আমরা সেখানে গ্রো করে হয়তো 30, 40, 50, ইভেন তো 70% নিয়ে আসা সম্ভব। আমার এলাকার জন্য আমার একটা দায়িত্ব আছে, যেহেতু এলাকার লোকজনই টাকা পয়সা দিয়ে আমাকে বিদেশে পাঠিয়েছে, তাদের ঋণ তো আমি ওইভাবে শোধ করতে পারবো না। তাহলে আমি কি করতে পারি? আমি এখন চিন্তা করেছি যে আমাদের ইয়াং যে যুব সমাজগুলো আছে তাদেরকে আমি 2টা ল্যাব তৈরি করবো এখানে, ইনোভেটিভ ল্যাব তৈরি করে কম্পিউটার, আমাদের যুব সমাজকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ফ্রিল্যান্সিং কোর্স করে তাদের জব আমি দেবো ইনশাল্লাহ। আমি দেশের সন্তান হিসেবে, এলাকার ছেলে হিসেবে আমি এটা করতে চাই। সেই সাথে কোরআন একটা যে বিজ্ঞানময় গ্রন্থ, আমরা একজন বিজ্ঞানী তৈরি করতে পারছি না। কেন পারছি না? না পারার পিছনে অনেক কারণ আছে। এই কোরআনকে আমরা রিসার্চ করছি না। তো শ্রদ্ধেয় ইমাম এবং মুয়াজ্জিনগণ, আপনারা, আমি একটা ছোট পাইলট প্রোগ্রাম চালু করব এই দুর্গাপুরে ইনশাল্লাহ। কিভাবে চালু করব? ভেরি বিগিনিংয়ে 100 মসজিদ, যে জুমা মসজিদগুলো আছে, সেই মসজিদের আমার মনে হয় যে সব সভাপতিরা অনুমতি দিবেন, আমাকে হেল্প করবেন। আমি একটা ফার্স্ট স্টেজে হয়তো 100 মসজিদ, সেকেন্ড স্টেজে ইনশাল্লাহ এটা যদি সাকসেস হয় তাহলে সমস্ত মসজিদগুলো থেকে একটা প্রোগ্রাম চালু করব। সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআন বোঝানো এবং অর্থ সহ। কোরআন আসলে আমরা পড়ি, অনেকেই বুঝি না, তাফসীর সহ কোরআনটা বোঝা জরুরি। এটা যে এই প্রোগ্রামটা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আজকে আমি আপনাদেরকে ডেকেছি। তিনি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাযথ মূল্যায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমাজের সবচাইতে সম্মানিত লোক,
এবং মসজিদের সাথে যারা সভাপতিত্ব করে আল্লাহর তারা নির্ধারিত ব্যক্তি, সবাই চাইলে সভাপতি হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সিলেক্ট করে দিয়েছে। আর আপনারা মসজিদের খেদমত করতে যাচ্ছেন। তো আমার চিন্তা হচ্ছে যে আমাদের দেশ যদিও মুসলিম প্রধান, বাট ইমাম মুয়াজ্জিন এখানে অবহেলিত। এদেরকে নিয়ে একটু চেঞ্জ কিভাবে করা যায়? ইমাম মুয়াজ্জিনদেরকে একটু সম্মানের জায়গায়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছেন, তো আমরা কেন সম্মান দিতে পারবো না? কেন আমাদের রাষ্ট্রীয়ভাবে কেন তাদেরকে সম্মানিত করা যাবে না? প্রবাসীদের পক্ষ থেকে আগামী জুন মাসে ইনশাল্লাহ আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার সাথে আমার একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আমি আপনাদের ইমাম মুয়াজ্জিনদেরকে যেন সরকারিভাবে কিছু অনুদানের ব্যবস্থা অ্যাটলিস্ট করার ব্যবস্থা করে উনি যেন করতে পারে, এটা আমার ডিমান্ড থাকবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে 7 শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার হিসেবে ব্যবসায়ী রেজাউল করিম আর্থিক অনুদান প্রদান করেন।